আসসালামু আলাইকুম। এই যে দেখতেছেন নদীর পানি যে জায়গাটা দেখাইতেছি এখন, এখানে মনে করেন প্রায় 250 বস্তা দেওয়া হয়েছিল। তারপরে এর সাইড দিয়ে অপর সাইড দিয়ে পানি এখনও চইতেছে, যা আপনাদেরকে ভিডিও করে দেখানো হয়েছে। এইটা গুমতি নদীর বাঁধ, হাসনাবাদ এলাকায়, বরিচং থানা, কুমিল্লা। একটু অপেক্ষা করুন, ভিডিওর মাঝে দেখতে পারবেন যে আসলে যেই কারণে আমরা বস্তাগুলো দিয়েছিলাম এখানে, সেই বাঁধ বাঁধার জন্য ফাটলটা, সেই ফাটলের জায়গাটা এখন দেখাচ্ছি। এই যে দেখেন, এই সুরুং যেই মাটির নিচ দিয়ে যে পানিটা আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে জাঙ্গালের যেই সাইড দিয়ে পানিটা আছে, এটা বন্ধ করার জন্য প্রায় 250 বস্তার উপর এখানে দেওয়া হয়েছে। তারপরে এই জায়গাটা বন্ধ হয় নাই, পানি এখনও পানি আসতে এসে। তো আরও সামনে দেখেন ভাই, গুমতি নদীর পানি আমাদের দুই পারের জন্য অনেক অসুবিধা দাঁড় করিয়ে ফেলেছে। খুব রিক্সের উপরে আছে দুই পারের মানুষ। এই যে দেখেন, এখানে হাসনাবাদ এলাকা দিয়ে এখান দিয়ে ফাটল ধরেছিল, এখানে বস্তা দিয়ে তা বরাদ্দ করা হয়েছে, দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা। আর সবচেয়ে বড় কথা হলো ভাই, মানুষ রাস্তাঘাটে অনেক, কারণ অনেক বছর পর নদীতে পানি আসার কারণেই মানুষ দেখতে এসেছে। এই দেখেন, এখানেও বস্তা দেওয়া হয়েছে। এই দেখেন, সাগর অনেক পানি হয়ে গেছে ভাই এখানে। এই যে দেখেন, আরও একটি বস্তা দিয়ে আমরা এখানে বাঁধছি, যে রাস্তার পাশেই, এটা আমাদের হাসনাবাদ মসজিদের বরাবর যে জায়গাটা, এই জায়গাটা অনেকগুলো বস্তা দেওয়া হয়েছে। এখানে প্রায় 150-র মতো বস্তা দেওয়া হয়েছে। এই দেখেন, অনেক সাগর দেখছেন, এগুলো চর এলাকা। চরের মাঝে প্রচুর পানি, যেখানে মানুষ ফসল করে, সকল ফসল ডুবে আছে। এটা হলো মনোহরপুর এলাকা। মনোহরপুর এলাকার অবস্থা দেখেন, এই যে মসজিদের পাশে যে ওরা যে বাড়িতে যায়, ওই বাড়ির দিকে পানি। মনোহরপুর মানুষ যারা নদীর মাঝখানে আছে, ওরা তো কোমর পানি ভেঙে বাজারে আসতে হয়, বা ওদের ঘরের ভিতর প্রচুর পানি, চাল পুঞ্জা পানি হয়ে গেছে বলতেছে, কেউ বলতেছে কোমর হামার পানি। এই যে দেখেন, মানুষ রাস্তা সব ব্লক, গাড়ি ঘোড়া চলতেছে না। এটা মনোহরপুর এলাকা। ওরা গুমতি বাঁধের মাঝখানে আছে, নদীর মাঝখানে, যেরকম ওই পাশেও গুমতির আইল আছে, এই পাশেও গুমতির আইল আছে, তার মাঝখানে ওরা বসত করতেছে। পানি আসার কারণে ওরা বাড়িঘরের ভিতরে প্রচুর পানি। এখানে হয়তো দেখতেছেন পানি কম, কিন্তু এর ভিতরে গেলে ওদের ঘরবাড়ির ভিতরে পানি, প্রায় বুক সমান পানি। এখন দেখতেছেন আপনারা, যেটা এটা হলো বাজার সাইড, শমশেরনগর বাজার। বাজারের পাশে যে বিল্ডিংগুলো আছে, এই বিল্ডিংয়ের কাছের যে পানিগুলো, এইগুলো এটি। অবশ্যই অনেক কষ্ট যেই মানুষগুলার, তাদের জন্য দোয়া করবেন। আর আল্লাহ যেন শীঘ্রই পানি এই নদী থেকে সে কমিয়ে নেয়, সেই দোয়াটা সবাই করবেন আশা করি। আর ভিডিওটা দেখবেন, অনেক বছর পর পানি আইছে, তাই সবার মনে আনন্দের সাথে সাথে সবার ভয়ও কিন্তু আছে, কারণ কোন সাইড দিয়ে ভাঙা পড়ে সবাই সতর্ক আছে। আর গ্রামবাসীরা সবাই মনে করেন রাত্র জেগে পাহারা দিচ্ছে, কোন দিয়ে পানি যাচ্ছে, যেখান দিয়ে পানি যাচ্ছে ওইখান দিয়ে বস্তা দিতেছে। এই যে এই জায়গাটা তো আরও একবার দেখাইছিলাম যে এখানেই অনেকগুলো বস্তা দেওয়া হয়েছিল। বস্তা দেওয়ার পরও এখানে পানিটা কিন্তু আমরা বন্ধ করতে পারিনি, পানি আসতেছে, নিচে দিয়ে সুড়ঙ্গ করে পানি আসতেছে। এই দেখেন, এটা হচ্ছে বাজার স্থান, বাজারে যেখানে আমরা এই সিএনজি স্ট্যান্ড কংসনগর, যেখানে গাড়ি রাখা হয়, এই নিচে দোকানপাট, এটির মাঝে পানি চলে এসেছে। এখানে পানি হওয়া মানে অনেক কিছু, প্রায় জাঙ্গাল থেকে আর 1-1.5 ফুট পানি উঠলে আমরা জাঙ্গালের সব বরাবর পানি হয়ে যাবে। এই দেখছেন,
এইগুলো হচ্ছে দোকানপাট, দোকানপাটের ভিতরেও পানি চলে এসেছে, নদীর বাঁধের সাথে নদীর ভিতরেই পড়েছে। তার মানে বুঝতে পারছেন, এর 3 ফুট বা 2.5 ফুট যদি উপরে পানি ওঠে তাহলে আইলের বরাবর পানি হয়ে যাবে। তো আমরা দোয়া করছি যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহ পাক যত নদীর পানিটা কমানোর ব্যবস্থা করে দেন, কারণ মানুষ খুব আতঙ্কের মাঝে আছে। শুধু এপার আর ওপার বললে হয় না, সবাই আতঙ্কের ভিতরে আছে। তাই সবাই দোয়া করবেন যাতে পানিটা কমে যায়। সবাই তো পানি দেখার আনন্দে আছে, কিন্তু আসলে যারা পার্শ্ববর্তী নদীর পাশে আছে তারা তো বহুত চিন্তা পায় কখন কোন সাইড দিয়ে ভাঙা পড়ে। তাই সবাই দোয়া করবেন একটু। দেখতেছেন এই যে এখানে একটা চাল দোকান, যেটার ভিতরে মনে হয় অনেক চাউল আছে। চালগুলা উপরে তুলে রেখেছে, কিছু নিচে দিয়ে তারপর উপরে তুলে রেখেছে। এই দেখছেন এখানে এটা এই কংসনগর বাজারে গুমতির হাসপাতালের পাশে যেটা পানি এসে বরাদ্দ হয়ে গেছে গ্যাপ জায়গাটা, এর পাশে এটিএম বোর্ড দেখতে পাচ্ছেন, এর পাশে এটিএম বোর্ড রয়েছে। এটা মেন কংসনগর বাজার আর গুমতি বিবাদের উপর, হরিচং থানা, কুমিল্লা। জানি না ভাই আর কত জায়গায় যে এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। এই দেখেন এটা বাজারের সাইড, বিল্ডিংয়ের কাছাকাছি পানি এসেছে, পুরো চর ডুবে গেছে। দেখতে পাচ্ছেন ভাই, এই যে ব্রিজ দেখেন কত মানুষ। আসলে ভাই মানুষ তো অনেক, এরকম মানুষ আসলে পানি হওয়ার কারণেই দেখতে পারতেছি প্রচুর মানুষ নদীতে পানি এসেছে, দেখতে এসেছে আনন্দ, কারো মনে আনন্দ আর কারো চিন্তা যে কখন কোন দিয়ে ভাঙ্গা পড়ে। ভাঙ্গা নিয়ে আরেক চিন্তা ভাই, নদীর বাঁধ কোন দিয়ে যে ভাঙ্গা পড়বো। তো ভাই ভিডিওটা দেখবেন, আপনাদেরকে শেয়ার করার জন্য। আসলে ভাই ভিতরে গেলে আরও অনেক কিছু ভিডিও করে আনতে পারতাম, কিন্তু আসলে বিশেষ করে আমাকে যেতে হলে আমি ভিজতে হবে, বা এখানে নৌকা এরকম কিছু নাই। ওরা ভিজেই বাইরে থেকে বার হয়ে আসে বা আবার বাড়িতে যায়। সম্ভবত খুব কমই বাড়ি থেকে বেরিয়ে ওরা বাজার হাটে আসতেছে, কারণ চলতে ওদের কষ্ট হয়ে যাচ্ছে না, নদীর ভিতরে যারা বাড়ি। দেখতেছেন মানুষ, অনেক মানুষ। এত আমি অল্প যে জায়গায় মানুষগুলো ওইগুলোরই ধরছি ভাই, কারণ এত ভিড়ের ভিতরে তো ভিডিও ধরা সম্ভব না, কেউ কিছু বলতেও পারে। এই জন্য একটু সাইড হয়ে যেখানে কম মানুষ সেখানেই ভিডিওটা বানিয়েছি। এই 20 তারিখে আমরা নদীতে পানি দেখেছিলাম অনেক, আরও কম। প্রায় আজকে 22 তারিখ মনে করেন, প্রায় আমাদের পানি 2 থেকে 3 ফুট পানি আমরা বাড়তে দেখেছি গতকাল রাত থেকে এই পর্যন্ত লাগি। বর্তমান সময়ে গতকাল থেকে আজ পর্যন্ত লাগি 3 ফুট পানির মতো বেড়েছে নদীতে, এখনও বাড়তেছে। আগামীকাল কী হবে তা আমরা বলতে পারি না। দোয়া করবেন যাতে পানি কমে যায় এবং আল্লাহ পাক যাতে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করে, কারণ আল্লাহ পাক যা চান সব কিছু ভালোর জন্যই। আশা করি সবাই দোয়া করবেন। আর যেখানে বাঁধছিল সেখানে মনে করেন বস্তা দেওয়া হয়েছে শক্ত করে বাঁধার জন্য। ওখান দিয়ে আপাতত পানি যাওয়া বন্ধ হয়ে গেছে বা